এত কাজের চাপে মাঝে মাঝেই মনে হয় একটা দিন থাক না নিজের মতো। তাই আজকের রান্নাবান্না একবারে শর্টকাট। প্রথমে ইলিশ মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। যতগুলো মাছ রান্না করবেন সেগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো কাচ্চিখানি সর্ষের তেল দিয়েছি। দেখুন সর্ষের তেলটা কিন্তু একটু বেশিই লাগছে। এরপর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা পেস্ট দিলাম। ওর মধ্যে 1 চামচ পোস্ত, হাফ চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে দেখুন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই রান্নাটা এতটাই টেস্টি হয় কি আর বলবো, কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না। দেখুন এরপর দিয়ে দিলাম বাটি ধোয়া জল, ওই যে মশলাটা করেছিলাম ওই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একেবারে কাজ আমাদের শেষ। এরপর গ্যাসের ওভেনটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখুন এতক্ষণ কিন্তু শুধু কড়াতেই মাছটাকে ম্যারিনেট করে ঠিক এইরকম করে দেখুন মাছগুলো জাস্ট কিছুটা ডুবে থাকবে, এরকম করেই জল দেবেন। এরপর গ্যাস অন করে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে লো আঁচে 20 থেকে 25 মিনিট হতে দিন। ব্যাস, ওই দিকে আর তাকাতেই হবে না আপনাকে। রান্না হওয়ার পর দেখুন, দেখেছেন কালারটা? আমি তো প্রথমবার বানিয়েই জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছিলাম। এতটাই টেস্টি, আর বানানোতে এত যে ঝুরঝামেলা কম হতে পারে, এই রকম রেসিপিগুলোর জন্যই তো আমরা ওয়েট করে থাকি, তাই না? জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন, একেবারে ফাটাফাটি স্বাদের। আর কোনো রকম টেস্টের দিক দিয়ে তো কোনো কথাই হবে না। তার জন্য অবশ্যই বানাতে হবে ইলিশ মাছের এই হাতে মাখা রেসিপিটা। জাস্ট একবার বানিয়ে তারপর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার তো ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি মনে হয়, যে কোনো দিনই বানিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে যেই দিন বাড়িতে প্রচণ্ড কাজের চাপ, সেই দিন তো এই রকম রেসিপিগুলো পেলে আর কোনো কথাই হবে না। এক থালা ভাত যে কিভাবে শেষ হয়ে যেতে পারে এই রেসিপিটা না বানালে আপনি বুঝতেই পারবেন না। আর কিচ্ছু বলবো না, জাস্ট এইভাবে বানান। আর সার্ভ করার সময় ওপর থেকে কাঁচা লঙ্কা আর যদি পারেন একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস একেবারে গরম ভাতে অনবদ্য। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এই রেসিপিটা না বানালে তা বুঝতেই পারবেন না। চলুন আজকের মতো বিদায় জানাই, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব মাস্ট। টাটা।